স্বাগতম সবাইকে অ্যাচিভ ইওর গোলস ইউটিউব চ্যানেলে। 8 মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। কি কি সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলো একটু দেখে নাও। যেমন প্রথম সাবজেক্টটা হচ্ছে ইংরেজি সাবজেক্টে দুটো কিন্তু ভ্যাকেন্সি আছে। সহশিক্ষক বা সহশিক্ষিকা পদের জন্য দুটো ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং সাথে বিএড। বিএড কিন্তু ম্যান্ডেটারি। আর এর সঙ্গে একটা কথা বলে রাখি যে এই সমস্ত স্কুলে অ্যাপ্লাই করার সময় যদি কারো সিটেড থাকে তাদের কিন্তু প্রেফারেন্স অবশ্যই দেওয়া হয়। পরের সাবজেক্টটা কি আছে, গণিত সাবজেক্টে কিন্তু পদের সংখ্যা আছে দুটো। একই সেম কোয়ালিফিকেশন লাগছে যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর আর হচ্ছে বিএড। আর পরের সাবজেক্টটা হচ্ছে ভূগোল। ভূগোলে কিন্তু সিট আছে মাত্র একটা, সেখানেও একই সংশ্লিষ্ট বিষয়ে তোমার মাস্টার ডিগ্রি লাগবে সঙ্গে বিএড। আর পরের সাবজেক্টটা কি, পরের সাবজেক্টটা হচ্ছে ইতিহাস। ইতিহাসে কিন্তু ভ্যাকেন্সি আছে মাত্র একটি, সেখানেও তোমার এমএ প্লাস বিএড কিন্তু লাগবে। আর পরেরটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টেও কিন্তু একটা ভ্যাকেন্সি আছে, সেখানেও কিন্তু এমএ প্লাস বিএড লাগবে। একটা কথা বলে রাখি যে এই সমস্ত স্কুলগুলোয় কিন্তু বেতন কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে না, এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি বলবো যে এই সমস্ত স্কুলগুলোতে যাদের বিশেষ করে যাদের বিএড প্লাস সিটেড আছে তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করা অবশ্যই উচিত। কারণ দেখো, যদি এখন কার হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে একটা সুবিধা কি যে তুমি এখানে ইন্টারভিউ দিতে পারবে, প্লাস একটা ডেমনস্ট্রেশন ওখানে দিতে পারবে। এরপর অনেক কিছু কিন্তু অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারবে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রাইমারি বা তোমাদের আপার প্রাইমারি বা এসএসসির ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ লাগবে, বা পরবর্তী কোনো প্রাইভেট স্কুলে যখন অ্যাপ্লাই করবে তখন এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা তোমাদের হেল্প করবে। এখানে কি কি বলেছে যে এছাড়া বোনাস ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণ প্রধান শিক্ষককে পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি এবং লিখিত আবেদন সহ আগামী কিন্তু 15/12/2024 তারিখের মধ্যে কিন্তু ইমেল বা অফিস চলাকালীন সময়ের মধ্যে দরখাস্ত অফিসে কিন্তু জমা দিতে হবে। তোমরা গিয়েও দিয়ে আসতে পারো, মেলও করতে পারো বা স্পিড পোস্টও করতে পারো। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা হলে তোমরা এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। বেতন সম্পর্কে একবার জেনে নিতে পারো, কিন্তু মনে হয় না বেতন আগে থেকে ওরা কিছু জানাবে বলে। আর ইমেলটা এখানে দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু তোমরা মেল করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।